নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি প্রিয় হাজিরিন, আল মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদ অর্থ হচ্ছে সংস্কারক। আল ফেসানি যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। দিনার জন্ম হয়েছিল 971 হিজরির 14 শাওয়াল। যিনি 1034 হিজরি 28 সফর 63 বছর হায়াত মোবারকে ইন্তেকাল করেছেন। অর্থাৎ 1034 বলতে হাজারের পরে এটা দ্বিতীয় হাজারে পড়েছে, সেজন্য মুজাদ্দিদ আল ফেসানি বলা হয়। দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ ওনাকে বলা হয়। উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন একটু শুনুন। উনি এমন একজন ব্যক্তি যার শানে সরাসরি দুইটি হাদিস শরীফ আমার নবীজি বলে গেছেন। যে হাদিস শরীফ দুটি সুলতানুল আরিফিন ইমাম হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, যিনি ওনার কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। ওনার কিতাব জামউল জাওয়াম ও জামিউদ দুররার, এই দুইটি কিতাবের মধ্যে দুইটি হাদিস শরীফ কেনা উনি বর্ণনা করেছেন। নবীজি ইরশাদ মুবারক করেন, ইউবআসু রাজুলুন আলা 11 সানা, আমার উম্মতের মধ্য থেকে হিজরি 11 শতাব্দীর শুরুতে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। নবীজি বলতেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে হিজরি 11 শতাব্দীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। ওয়া হুয়া নূরুন আযীম, যিনি একটি বৃহৎ নূর। বলুন সুবহানাল্লাহ। যিনি আলো, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, অন্ধকার মানুষকে আলো দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। ইসমুহু ইসমি, যার নাম হবে আমার নামের অনুরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির অসংখ্য নাম মুবারক থেকে একটি নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, ওনার নামও হচ্ছে আহমদ ফারুক সিরহিন্দ, অর্থাৎ আহমদ রহমতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ইসমুহু ইসমি, যে মহান ব্যক্তি উনি আগমন করবেন, আসবেন পৃথিবীতে, ওনার নাম হবে আমি নবীজির নামের মতো। বলুন সুবহানাল্লাহ। বাইনা সুলতানাইনিল জাবিরাইনি, নবীজি বলতেছেন, বাইনা সুলতানাইনিল জাবিরাইনি, দুই অত্যাচারী শাসকের শাসন আমলে উনি আবির্ভূত হবেন, আসবেন। দুই অত্যাচারী শাসককে, মুঘল সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর, এই মুঘল সম্রাট দুই অত্যাচারী শাসকের সময়ে আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটি বৃহৎ নূর, বড় আলো হিসেবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিন রিজালান উলুফা। এরপর নবীজি বলেন, এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, উনার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কোন সংখ্যা এখানে বর্ণনা করা হয় নাই। অগণিত গুনাহগার ব্যক্তিকে এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে উনি কেমন ব্যক্তি? আসলে আজকে তো আমরা আল্লাহর ওলিদের জীবনী পড়ি না, আল্লাহর ওলিদেরকে আমরা মানতেও চাই না। এরপরে দ্বিতীয় যে হাদিস শরীফটি নবীজি ইরশাদ মুবারক করেন, নবীজি বলেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু লাহু সিল্লা, নবীজি বলতেছেন, শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, যাকে সিলাহ উপাধি দেওয়া হবে। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাযা ওয়া কাযা মিনান নাস, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সরাসরি দুটি হাদিস শরীফ সুলতানুল আরিফিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে উনি কেমন ব্যক্তিত্ব? উনি জন্মগ্রহণ করার পরে ওনার বয়স যখন 6 বছর বয়সে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 6 বছর বয়সে উনি হাফেজে কোরআন হয়েছেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন। এরপরে কোরআন শরীফ যখন মুখস্থ হলো, উনি খানফুরস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হলেন। ভর্তি হয়ে তাফসীর, ইতিহাস, ভূগোল, কাব্য, মান্তিক সমস্ত বিষয়ের উনি ইলম অর্জন করলেন। সুবহানাল্লাহ। এরপর উনি বুঝতে পারলেন একজন কামিল শাইখের হাতে বায়াত গ্রহণ করতে হবে। উনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে
বায়াত হয়ে উনি কামালিয়াত অর্জন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এর আগে ওনার পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছ থেকে উনি 14টি তরিকার খিলাফত পেয়েছেন, সুবহানাল্লাহ। উনি অনেক বড় ব্যক্তিত্ব, আমি সেদিকে যাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উনি যখন বাদশাহ আকবরের এবং সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে যখন উনি আসলো, এসে উনি ওনার ইলিম কালাম দিয়ে সমস্ত মানুষকে উনি হেদায়েত করতে লাগলো। উনি দেশ থেকে দেশে উনি ইসলাম প্রসার করতে লাগলো। যেহেতু উনি মুজাদ্দিদ, সংস্কার করবেন, যে সমস্ত বেদাত বেশরাগুলা এই বাদশাহ আকবর দ্বীন ইলাহি জারি করেছিল। দ্বীন ইলাহি বলতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে সবাই একরকম একই ধর্ম পালন করবে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবে না, এগুলো করতে পারবে না। সবাই ওই বাদশাকে তাজিম করবে, তাকরিম করবে, সম্মান করবে, বাদশার প্রশংসা করবে, এটাই হবে মানুষের ইবাদত। নাউজুবিল্লাহ। এই দ্বীন ইলাহি বাদশাহ আকবর জারি করেছিল। দেখেন কেমন কঠিন মুহূর্তে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এরপরে জিজিয়া কর এবং সমস্ত মসজিদগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, তালা মেরে দেওয়া হয়েছিল, মসজিদে নামাজ পড়তে পারবে না। এবং তাজিমে সিজদা, এই বাদশাহ আকবর তাজিমে সিজদা নিজে, নাউজুবিল্লাহ, দ্বীন ইলাহি সে জারি করেছিল। এমন কঠিন মুহূর্তে উনি জন্মগ্রহণ করেছেন। এরপর দীর্ঘ 50 বছর বাদশাহ আকবর শাসন করেছে, মুঘল সম্রাট। 50 বছর বাদশাহ যখন অসুস্থ হয়ে মারা গেল, তখন তার ছেলে 38 বছরের ছেলে সম্রাট জাহাঙ্গীর, তাকে বাদশার সমস্ত রাজত্বগুলা বুঝিয়ে দেওয়া হলো। এই জাহাঙ্গীর তার বাবার সমস্ত ক্ষমতাগুলা চালাতে লাগলো। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি মানুষকে ওনার তালিম তালকিন দিয়ে হিন্দুকে মুসলমান বানাচ্ছেন, বৌদ্ধকে মুসলমান বানাচ্ছেন, খ্রিস্টানকে মুসলমান বানাচ্ছেন, এবং মুসলমান যারা গুমরা ছিল তাদেরকে উনি আবারও পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে তুলতেছেন। এই খবরটা চলে গেল সম্রাট জাহাঙ্গীরের কাছে। হে জাহাঙ্গীর, তুমি তো বসে আছো, এদিকে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি তো দুনিয়ার মানুষকে হেদায়েত করে ফেলতেছেন। এইরকম হলে একসময় তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তুমি তো আর টিকতে পারবে না। তখন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখলো। উনি কোনো কথা বলে নাই, উনি চুপচাপ কারাগারের ভিতর চলে গেলেন। এমন একটি কারাগারে ওনাকে রাখা হলো যে কারাগারের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, চোর, ডাকাত, বড় বড় সন্ত্রাসগুলো যে কারাগারের মধ্যে ছিল সেখানে ওনাকে রাখা হলো। ওনাকে যখন কারাগারের মধ্যে ঢুকানো হলো, ওনার একটি কারামত দেখেন, ওনাকে যখন কারাগারের মধ্যে ঢুকানো হলো, সমস্ত কারাগার অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না। এইরকম কষ্টকর একটি কারাগারে ওনাকে নিক্ষেপ করা হলো। তখন সবাই চিন্তিত হলো, এখন এত অন্ধকার, এখানে আমরা কি করব? তখন সবাই যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন ঢুকালো, উনিও দেখলেন। উনি তারপর আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে উনি ঢুকার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে সমস্ত কারাগারটা আলোকিত হয়ে গেল, যেন একটি প্রদীপ জ্বালানো হলো, বলুন সুবহানাল্লাহ। যেটা নবীজি বলেছেন, ওয়াহুয়া নূরুন আযীম, উনি একটা বৃহৎ নূর। উনি অন্ধকারকে দূর করার জন্য ওনাকে আলোকিত বাতি হিসেবে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠাবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াহুয়া নূরুন আযীম, যিনি একটি বৃহৎ নূর। উনি এসে শুধু কারাগার নয়, সারা পৃথিবী থেকে উনি অন্ধকার দূরীভূত করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা দেখে সমস্ত বড় বড় সন্ত্রাসীরা কারাগারের ভিতরে ওনার হাতে বায়াত গ্রহণ করলো। উনি তালিম তালকিন দিচ্ছেন, সেখানে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সম্রাট জাহাঙ্গীর চিন্তা করতে লাগলো, আসলে তো উনি একজন মহান আল্লাহর ওলি, না হলে এই অবস্থা কেন? আমার অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেল, এবং সমস্ত আসামিরা, সমস্ত সন্ত্রাসীরা তারা অনেক পরহেজগার হয়ে গেল। আমি মনে হয় ভুল করতেছি। সে বুঝতে পেরেছে, সে অনুশোচনা করেছে, ওনাকে ছেড়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নিজে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আবেদন করল। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো, তোমাকে আমি বায়াত করাবো না। বায়াত করানোর আগে কয়েকটি শর্ত আছে। যে দ্বীন ইলাহি তোমার আব্বা প্রতিষ্ঠা করে গেছে সেটা ধ্বংস করে দিতে হবে, এবং মহিলাদের বোরকা পরার নিষেধ করে যে আইন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। মুসলমানরা হিজাব পরবে, বোরকা পরবে, এবং গরু জবাহ করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা রহিত করতে হবে। মুসলমানরা গরু জবাহ করতে পারবে। এরপরে এই যে দেখেন না, আমাদের এলাকায় এখনো যারা হিন্দু ধর্মের লোক আছে তারা গরু জবাহকে অপছন্দ করে না, এটা কিন্তু সেখান থেকে আসলো। এরপরে
মসজিদগুলা, যে সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলা খুলে দিতে হবে, তাই করা হলো। এবং তাজিমি যে গেটটা করা হয়েছে তাজিমি সিজদা নেওয়ার জন্য, সেটা ভেঙে ফেলতে হবে, সেটা ভেঙে ফেলা হলো। সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির সমস্ত বিষয়গুলো মেনে নিয়ে ওনার কাছে মুরিদ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্রাট জাহাঙ্গীর তার ইন্তেকালের আগে অনেকবার বলেছেন আমি আখিরাতে নাজাত পেতে পারি, মারা যাওয়ার পরে কবরে নাজাত পেতে পারি, এমন কোন আমল আমি সম্রাট জাহাঙ্গীর করি নাই। কিন্তু আমার কাছে একটি সনদ আছে, একটি দরখাস্ত আছে, এই দরখাস্তটির কারণে হয়তো আমি নাজাত পাবো। কি দরখাস্ত? একদিন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি সম্রাট জাহাঙ্গীরের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, হে সম্রাট জাহাঙ্গীর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি মুজাদ্দিদ আল ফেসানিকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দান করেন, তুমি সম্রাট জাহাঙ্গীরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোমাকে হাতে ধরে জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। নবীজিতে বলছেন, বাইনা সুলতানানি জাবিরাইনি, দুই অত্যাচারী বাদশার রাজত্বকালের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানিকে পাঠানো হবে। সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর, এই অত্যাচার দুইজন শাসকের মধ্যে উনি এসে সারা পৃথিবীর বুকে উনি কি করলেন? ইসলামের আলো জ্বালালেন, বলুন সুবহানাল্লাহ। আমরা সরকার থেকে যখন একটি কথা বলা হয়, সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হলেও সেটা আমরা মেনে নিই। বলা হয়েছে সরকার বাধ্য করেছে, মেনে নিই না? মেনে নিয়ে আসবানি কুওয়াত নাই। কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনারা সেগুলাকে ভয় করেন নাই। কারণ যারা আল্লাহর ওলি হন, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমি আল্লাহ পাক ওনার যারা বন্ধু রয়েছে, ওলি রয়েছে, ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওনারা বাদশার গ্রেফতারির পরোয়ানাকে ওনারা ভয় করেন না, বাদশা যে মৃত্যুদণ্ড দিবে সেটাকে ওনারা ভয় করেন না। ওনারা একমাত্র ইসলামের কোরআন হাদিস মোতাবেক ওনারা ফতোয়া দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই শ্রেণীর একজন আলেম ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন মাদ্রাসার ছাত্র আসলো। সে একটি কিতাব লিখতেছে, কিতাব লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে গেছে। এখন কোথাও আর কালি খুঁজে পাচ্ছে না কালি দেওয়ার জন্য, তার কিতাবটা অর্ধেক লেখা হয়েছে। তখন সে যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনাকে এসে বলল, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, যাও কিছু দুধ নিয়ে আসো, দুধ। ওই ছেলেটি যখন দুধ নিয়ে আসলো, উনি দোয়া করে দিলেন, ওই দুধগুলি, সাদা দুধগুলি কলমের কালিতে পরিণত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, যাও এবার তোমার বাকি অর্ধেক কিতাব লিখে সম্পূর্ণ করো, সুবহানাল্লাহ। কত বড় মাফের আলেম ছিলেন দেখেন। এরপর আমরা তো অনেকের খারাপত শুনেছি, যিনি মৃতকে জীবিত করতেন। একজন ব্যক্তি এসে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, আমার একটি ছাগল ছিল, ছাগলটি মারা গেল, যার কারণে আমার বেশি কষ্ট হয়েছে। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে ব্যক্তি, তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় গিয়ে দেখো তোমার ছাগল জীবিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তি বাসার মধ্যে গিয়ে দেখতেছে তার ছাগলটা জীবিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছেন মকবুল। এই জন্য আমার নবীজি বলেন, আহিব্বু আউলিয়া আল্লাহ ফাইন্নাহুম হুমুল মাকবুলুন। নবীজি বলতেছেন, তোমরা ওলি আল্লাহকে মহব্বত করো, কেননা ওনারা হচ্ছেন আল্লাহ পাকের কাছে মকবুল, কবুলকৃত। ওনারা আমি আল্লাহর কাছে যে দরখাস্ত করে, যে দোয়া করে, সেই দোয়া আমি সাথে সাথে কবুল করি, বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাবগুদুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন। এবং তোমরা ওনাদের সাথে বিদ্বেষ পোষণ করো না, ওনাদের সাথে তোমরা শত্রুতায় লিপ্ত হইও না, কারণ আল্লাহর ওলিরা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক উনি সাহায্য করেন, ওনাদের প্রতি পৃথিবীতে কেউ করতে পারবে না। সে সফর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি পৃথিবীর বুকে ইসলামকে একটি পর্যায়ে দাঁড় করিয়ে দিয়ে উনি আল্লাহর দিদারে চলে গেছেন, বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানার দরকার। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার তরিকার নাম হচ্ছে 4টি তরিকা: কদরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার মধ্যে অন্যতম একটি তরিকা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এই মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, বলুন সুবহানাল্লাহ।